আসসালামু আলাইকুম সবাইকে। এটা নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের গরুটা বিক্রি হয়েছে। তো আমাদের এক ভাই একসাথে দুইটা গরু নিচ্ছে। আপাতত এটা থেকে চারটা ছোটো গরু, এটা হয়তো অন্য কোনো দিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। তো মূলত ওনারা দেখানোর জন্য একটু গরুটা বের করছি, সেম টাইম একটা ভিডিও চিন্তা করলাম করি আপনাদের সাথে শেয়ার করি গরুটার কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড আপডেট এভরিথিং। মাশাআল্লাহ গরুটি খুব সুন্দরভাবে গ্রো করতেছে এখন। ও প্রত্যেক দিন মাশাআল্লাহ গেইন করতেছে। ও ইনিশিয়ালি একটু খাওয়া দাওয়ার অনীহা ছিল, আমরা আনার পর একটা সময় একটু অসুস্থ হয়েছিল। আনার পর তার এই যে করে কি হাই বান্দিয়া লাইতে কাছে গিয়ে না কাটায় ধরেন। তখন বন্ধু সে ঠান্ডা ছিল, সুযোগটা পাইয়েই লাফঝাপ শুরু করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জায়গা দিয়ে একটু লড়ার সুযোগ দিয়ে এটাতে। ধরে যা আবার আনা হয়েছে তারে, চলে গেছিল দৌড়ে। চতুর্দিকের অবস্থা দেখেন, ভয়াবহ ঝড় আসবে, একদম অন্ধকার হয়ে গেছে চতুর্দিক। দড়ি আনতে গেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন শুধু মাশাআল্লাহ, দেখলেই ভাল লাগে। শিংটা কি হবে? তো তখন যেটা বলতে নিচ্ছিলাম আর কি, গরুটা আনার পর একটু সিক হয়েছিল, এফএমডি হয়েছিল, পেট খারাপ ছিল। যারা আমার সাথে কানেক্টেড আপনারা সবাই এটার ব্যাপারে হয়তো আইডিয়া আছে। তো এরপরে মাশাআল্লাহ ও মোটামুটি 1.5-2 মাস পরে আনার, ও প্রায় আমাদের কাছে 7-8 মাস হয়ে গেছে। সো আনার 1.5-2 মাস পরে ওর আসলে ওর যে অবস্ট্রাগলগুলো ছিল, ওর যেই অসুস্থতাগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে মাশাআল্লাহ কাইটা গেছে। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ সে ফুললি গ্রো করা শুরু করেছে। আসলে এগুলো বর্ডার ক্রস গরু, তো এগুলো আসার সময় দুনিয়ার ধকল নিয়ে আসে। এটা অনেক চড়াই উতরাই পার হয়ে আসলে বাংলাদেশ পর্যন্ত এসে পৌঁছায়। তো যার কারণে দেখা যায় যে আসার পরে ওদের শরীর অনেক ধরনের রোগ ওদের দেখা দেয়। অনেক সময় দেখা যায় এফএমডি তো হবেই, এগুলা একদম মাস্ট, এগুলো আনার পরে এফএমডি হবেই। এফএমডি ছাড়াই যে দেখেন কি করতেছে, রুবেলরে দেখে ওর সাহস বেড়ে গেছে। আবার তারপরে খাওয়া দাওয়া হঠাৎ করে আইসে এখানে, যখন একটা অন্য নতুন খাওয়া দাওয়ার মধ্যে পড়ে, তখন এসে দেখা যায় পেট অনেক সময় খারাপ হয়ে যায়। এগুলা চ্যালেঞ্জটা হচ্ছে আইনা এগুলারে সুস্থ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা যখন আমরা করতে পারি, তারপর থেকে এই গরুটা মাশাআল্লাহ ওর গ্রোথ শুরু হয়, ওর প্রপার স্ট্রাকচার বিল্ড হওয়া শুরু হয়। রাত পর্যন্ত আসলে ইনিশিয়াল স্টেজটা আসলে একটু সাফারিংসের মধ্যে দিয়ে আমাদের যায় আর কি। তো এটাই হলো চ্যালেঞ্জটা আসলে গরুর খামারের। লেন্থ কি ওর দেখেন মাশাআল্লাহ। তো আপনারা আগের ভিডিওগুলো অনেকেই গরুটার ব্যাপারে কমেন্ট করছিলেন, ওর অনেক সুন্দর হয়েছে না অল দ্যাট, এগুলো অনেকেই বলছিলেন আগের এই গরুটার ভিডিওগুলোতে। সো এখন এই দেখেন ওর স্ট্যান্ডিং, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ এখন আপনারা যেহেতু গরুটা বিক্রি হয়ে গেছে, তারপর আমি আপনাদেরকে বলবো আর কি আপনাদের কাছে কেমন লাগছে গরুটা, মেক শিওর আমার জানান আপনারা। সো আমার খুব প্রিয় একটা গরু, ওর স্ট্যান্ডিং, ওর সবচেয়ে বেশি প্রিয় ওর হচ্ছে শিংগুলা, ওর শিং, ওর নাকটা, ওর পায়ের খুঁড়াগুলো, লেজটা, এটা হাসা গরু তো। সো এই জন্য ওর এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ লাগে। দেখেন আমার দেখেও কাছে আসতেছে, মাশাআল্লাহ
খুব ওয়েল বিল্ড আপ হচ্ছে। আরও তো প্রায় আজকে হচ্ছে মার্চ মাসের 10 তারিখ মসল, হ্যাঁ 10 তারিখ। সো আরও প্রায় 1 মাস 20 দিন সময় আছে। আলহামদুলিল্লাহ এই 1 মাস 20 দিনেও আরও অনেকটা গ্রোথ নিবে। স্ট্যান্ডিংটা দেখেন, মানে স্ট্যান্ডিংটা দেখলে ওর মন ভালো হয়ে যাবে আসলে। গরুটা প্রথম যখন আমরা বের করতাম আনার পর ওর স্ট্রাকচারালিও এতটা বিউটিফুল ছিল না। ওর দেখা যেত যে একটু উইক ছিল, অতটা কমফোর্টেবলি সে মুভ করতো না। বাট লাস্ট 2.5 মাস 3 মাস ধরে, 2-2.5 মাস 3 মাস ধরে যতবারই গরুটারে বের করে আমি দেখছি ততবারই আমার আসলে মন ভালো হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন ভিউ, এদিকের স্কাই আর এদিকের ওর ওর স্ট্যান্ডিং, ওর দাঁড়ানো, মানে দুইটা জিনিসই খুব বিউটিফুল। ওরা আনলাম, মনে করলাম একটু হাইটা ঘাস টাস খাবে, বাট না, সে আসলে নড়াচড়ার মধ্যেই ব্যস্ত। গরুটা বেসিক্যালি বিস্কিট কালারের, রেড না, বিস্কিট। ওর লেজ কত লম্বা লেজ দেখেন মাশাআল্লাহ। সো আমার অন্য বড় দুটা বলদ স্টিল আনসোল্ড। অনেক মানুষ কমেন্ট করতেছে, অনেক মানুষ আসলে ফোন দিচ্ছে। আমি আসলে বিরক্ত, সত্যি কথা এক প্রকার। প্রায় আমি অলমোস্ট 150-200 ফোন রিসিভ করছি অলমোস্ট, বড় দুইটা বলদের জন্য, বিশেষ করে বড় সিংহলাতের জন্য। বাট আসলে অনেকেই আসলে আসতে চায়। সো আমার লোকেশানটা একটু ব্যাকওয়ার্ড হওয়ার কারণে দেখা গেছে ঢাকা থেকে মানুষজন আসতে ইন্টারেস্টেড হয় না। অনেক মানুষই আসলে আসার আগ্রহ দেখাচ্ছে, আবার এত দূর আসবে শুনে পিছিয়ে যাচ্ছে। সো এইটা একটা অসুবিধা আসলে। আমার খামারের লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবা থানায় পড়ছে আর কি। গ্রামটার নাম হচ্ছে শালদা নদী। সো এইটা কুমিল্লা থেকে আসলে কাছে, কুমিল্লা থেকে 17-18 কিলোমিটারের ডিস্টেন্স এটা। সো কুমিল্লা থেকে 40-45 মিনিটের জার্নি, আর একদম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার বর্ডার লাইনে পড়ছে আর কি। তাই না, ঘরে যাওয়ার জন্য চিল্লাচিল্লি করতেছে, নাগারা টাইট করে দিয়ে গেছে, যার কারণে ওইটা আনকমফোর্টেবল। তো লোকেশনটা এই জন্য বললাম, অনেকেই খামারের লোকেশন জানতে চায়। সো ভিডিওতে আমি এটা ইচ্ছা করে ক্লিয়ার করে দিলাম, যেন এটা নিয়ে কারো কোনো কনফিউশন না থাকে আর কি। এই তো ভিডিওটা আমার মনে হয় আর লম্বা না করি। মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট ভিডিও অফ দিস কাউ। যেহেতু এইটা বিক্রি হয়ে গেছে, এটা শুধু আপলোড দিলে আসলে মানুষজন অনেক কিছু জানতে চাবে এটার ব্যাপারে। সো এটা আমি আসলে আর, হয়তো দিস ইজ দ্য লাস্ট ভিডিও। এরপরে হয়তো যদি আমি থাকি, এটাকে যখন পাঠাই তখন যদি আমি থাকি, সেক্ষেত্রে হয়তো তখন একটা ভিডিও হইতে পারে। বাট বের করে সেপারেটলি এটা নিয়ে আর হয়তো ভিডিও করা হবে না আর কি। তো এটা মূলত যে ভাই নিছে ওনার জন্যই আসলে ভিডিওটা করা। ওনার একবার দেখানো আর কি। উনি মোটামুটি প্রায় অনেক দিন আগেই এটার ব্যাপারে আপডেট পাইছেন, নিছে। সো এখন এটা স্ট্যাটাস এন্ড অবস্থানটা এটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। তো আর লম্বা না করি, শেষ করে দিই ভিডিওটা এখানে। দোয়া করেন আপনারা গরুটার জন্য, ও যেন সুস্থ অবস্থায় থাকে, আমরা যেন ওকে একদম সুস্থ অবস্থায় ডেলিভারি করতে পারি আর কি। ওভারঅল পুরো খামারের জন্য আপনারা দোয়া করেন, আমরা যেন সাকসেসফুলি সবগুলা গরু এবার যার গরু যারাই নিবে ইনশাল্লাহ তাদেরকে যেন ডেলিভার করতে পারি আর কি। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।